সবাইকে নমস্কার। চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আজ আমরা ভারতের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি অন্বেষণে এক অসাধারণ যাত্রা শুরু করব। কলকাতার রাস্তা থেকে বুদাপেস্টের কেন্দ্রে কবি, দার্শনিক এবং নোবেল বিজয় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি অনুরণিত হচ্ছে মহাদেশ থেকে মহাদেশে। কিন্তু আপনারা কি জানেন যে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গীকৃত বেশ কিছু সংগ্রহশালা বা স্মারক রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে? তাঁর বিশাল অবদানকে সম্মান জানাতে চলুন আমরা এক বিশ্ব সফরে বেরিয়ে পড়ি এই সাংস্কৃতিক তীর্থস্থানগুলোতে, যা তাঁর জীবন, চিঠি, চিত্রকলা, তার ব্যবহার্য জিনিসপত্র এবং উত্তরাধিকারকে সংরক্ষণ করে চলেছে। আমাদের প্রথম গন্তব্য শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গে অবস্থিত। এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রবীন্দ্র ভবন জাদুঘর। এটি শুধু একটি জাদুঘর নয়, বরং এক জীবন্ত প্রতিষ্ঠান। এই জাদুঘরের মধ্যেই আছে উত্তরায়ণ কমপ্লেক্স, যেখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত 5টি বাড়ি রয়েছে। এই বাড়িগুলোর স্থাপত্য, অন্দরসজ্জা এবং আসবাবপত্র কবির জীবনকে ফুটিয়ে তোলে। রবীন্দ্র ভবনে রবীন্দ্রনাথের 580টি মূল চিত্রকর্ম, অন্যদের আঁকা 554টি ছবি, 11,380টি আলোকচিত্র এবং 855টি কিউরিও সংগ্রহের পাশাপাশি 52টি মূর্তি রয়েছে। উত্তর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়ি হল ঠাকুর পরিবারের পৈতৃক বাসস্থান এবং কলকাতার অন্যতম সুন্দর ঐতিহ্যবাহী ভবন। এই বাড়িতেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় এবং জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় তিনি এখানে কাটান। ঠাকুর বাড়ির এই ভবনটি এখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত, যা ভারতীয় শাস্ত্রীয় চারুকলা ও মানসম্মত শিক্ষার কেন্দ্র। 1961 সালে এখানে প্রতিষ্ঠিত হয় রবীন্দ্রভারতী মিউজিয়াম, যেখানে ঠাকুর পরিবারের সদস্যদের জীবনের নানা গল্প ও তথ্য প্রদর্শিত হয়। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি বাংলার নবজাগরণ এবং গ্রাম্য সমাজের মতো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও শিল্প আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল। এটি বর্তমানে শিল্পপ্রেমীদের কাছে একটি তীর্থস্থান হিসেবে বিবেচিত। কালিম্পং জেলার মংপুতে অবস্থিত একটি বাংলো বর্তমানে রবীন্দ্র ভবন বা রবীন্দ্রনাথ ঠাকুর মিউজিয়াম হিসেবে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর 1938 সালে মংপুতে প্রথম আসেন মৈত্রেয়ী দেবীর আমন্ত্রণে এবং এই স্থানের প্রেমে পড়ে যান। এখানে থাকাকালীন তিনি তাঁর কিছু কালজয়ী সৃষ্টি রচনা করেন। কবি 1938 থেকে 1940 সালের মধ্যে 4 বার এই বাড়িতে এসেছিলেন। বর্তমানে এই বাংলোটি একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে, যেখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্র, আলোকচিত্র, চিত্রকর্ম এবং লেখা সংরক্ষিত আছে। এখানে থাকাকালীন লেখা তাঁর 3টি কবিতা, যার মধ্যে জন্মদিন কবিতাটিও রয়েছে, তা আজও জাদুঘরে সংরক্ষিত আছে। এরপর আমাদের গন্তব্য বাংলাদেশে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের অনেক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ সময় কাটিয়েছেন। কুষ্টিয়া জেলার শিলাইদহের কুঠিবাড়ি ছিল ঠাকুর পরিবারের জমিদারির তত্ত্বাবধানের সময়কালে কবির বাসস্থান। এটি এখন একটি রবীন্দ্রনাথ স্মৃতি জাদুঘর,
যেখানে কবির ব্যবহৃত জিনিসপত্র, মূল পাণ্ডুলিপি এবং তাঁর নোবেল পুরস্কারের রেপ্লিকা প্রতিকৃতি সংরক্ষিত আছে। ভবনটি ইট, কাঠ ও টিনের শীট দিয়ে তৈরি, যা একটি পিরামিডের আকার ধারণ করেছে এবং এর সামনে রয়েছে 11 একর জুড়ে বিস্তৃত একটি প্রাঙ্গণ। জমিদারির দায়িত্ব পালনের সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহ ছাড়াও শাহজাদপুর এবং পতিশর অঞ্চলে গিয়েছিলেন। এই স্থানগুলোতেও বর্তমানে তাঁর স্মৃতিবিজড়িত জাদুঘর গড়ে উঠেছে। এই জাদুঘরগুলোতে রবীন্দ্রনাথের প্রশাসনিক নথি, চিঠি এবং গানের স্বরলিপি সংরক্ষিত আছে। এই জায়গাগুলো কবির জীবনের এক অন্য দিক তুলে ধরে, যা সাধারণত কম আলোচিত, অর্থাৎ তাঁর সমাজ সংস্কার ও গ্রামীণ উন্নয়নের কাজ। রবীন্দ্রনাথ ঠাকুরের বৈশ্বিক প্রভাব এতটাই গভীর যে দক্ষিণ এশিয়ার বাইরেও তাঁর নামে বিভিন্ন সংগ্রহশালা ও স্মারক রয়েছে। ইউরোপের বিভিন্ন শহরে, যেমন বার্লিনে রবীন্দ্রনাথ টাগোর স্ট্রিট এবং প্রাগে ড্যাক্রবা নামে রাস্তা আছে, যেখানে চেক বিশ্ববিদ্যালয়ের সামনে তাঁর আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে, যা বিশ্ব সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর প্রভাবের সাক্ষ্য দেয়। হাঙ্গেরির বুদাপেস্টে কবির 1926 সালের সফরের স্মরণে একটি টেগোর প্রমোলেড এবং স্মৃতিস্তম্ভ রয়েছে, যেখানে তাঁর লাগানো গাছটি এখন শিল্পপ্রেমীদের জন্য তীর্থস্থান। বুলগেরিয়ার সোফিয়ায় অবস্থিত জাতীয় গ্রন্থাগারে টেগোর কর্নার রয়েছে, যেখানে তাঁর অনূদিত রচনাগুলো স্থান পেয়েছে। লন্ডনে কোনো পূর্ণাঙ্গ জাদুঘর না থাকলেও ব্রিটিশ লাইব্রেরি এবং ইন্ডিয়া হাউসে তাঁর মূল চিঠি ও যুক্তরাজ্য সফরের ছবি প্রদর্শিত হয়। রবীন্দ্রনাথ 3 বার জাপান সফর করেন এবং সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে আর্কাইভ ও প্রদর্শনী হল রয়েছে, যা প্রাচ্য দর্শনের সঙ্গে তাঁর যোগসূত্র তুলে ধরে। 1924 সালে রবীন্দ্রনাথ শান্তি ও সর্বদেশীয় ঐক্যের বার্তা নিয়ে চীন সফর করেন। তাঁর এই সফর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চীনা ভবন প্রতিষ্ঠায় সহায়তা করে, যা ভারত ও চীনের মধ্যে সম্পর্ককে আরও গভীর করে তোলে। কলকাতা থেকে খুলনা, বাংলাদেশ থেকে জার্মানির বার্লিন পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম সারা বিশ্বের মানুষের কাছে সমাদৃত ও পঠিত। সাহিত্যপ্রেমী, সঙ্গীতানুরাগী বা কৌতূহলী ভ্রমণকারী যেই হন না কেন, এই জাদুঘরগুলো রবীন্দ্রনাথের অসাধারণ জগতে প্রবেশ করার এক জানালা খুলে দেয়। তাহলে আপনি প্রথমে কোন রবীন্দ্র জাদুঘরে যেতে চান? আপনার পছন্দের কথা কমেন্টে জানাতে ভুলবেন না। শিল্প ও সংস্কৃতির জগতে এমন আরও ভ্রমণের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে।